চেঞ্জ হয়ে গেছে। এইভাবে এসি পরিষ্কার করা হয় আমাদের, ঘরেই হয়ে যায় এই এসিটা। এখানে থাক, জলটা ঝরে যাবে এখন, বুঝলি। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজ আমরা দুজনে বেরিয়ে পড়েছি নিজেদেরকে পুজোর আগে একটু অন্যরকম করে সাজানোর জন্য। আমরা এই সেলুনটা এসেছি, এই সেলুনটা কিন্তু ফ্যামিলি সেলুন, মানে বাচ্চা বড়রা সবারই একটা সেলুনেই কাজ হয়ে যাবে। এবারে দুজনেই একসাথে করব এমন সেলুনই আমরা খুঁজেছিলাম। আমাদের কাছাকাছি অনেকগুলো সেলুন বা পার্লার ছিল, কিন্তু আমরা সেগুলো চুজ করিনি, কারণ এই জায়গাটা আমরা ইউটিউবে সার্চ করেছিলাম আর তার সাথে গুগলেও সার্চ করে দেখেছি যে এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে আর এদের অনেক রিজনেবল প্রাইস আর খুব ভালো বিহেভিয়ার, সেই কারণেই দুজনে এখানে এসেছি। আমি আরও 2-3টে ফ্যামিলি সেলুনের খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু সেখানে প্রাইসটা অনেকটাই বেশি, প্রায় ডবল। আর অন্য জায়গায় দেখেছি হয়তো কোনো জায়গায় এর থেকেও কম আছে, কিন্তু এত এক্সপার্ট নেই এনারা যেভাবে আছেন। এনারা আমাদের হেয়ার দেখেই বলে দিতে পারেন যে কি করতে হবে বা কতটা ড্যামেজ হয়েছে, কী রকম প্রাইস পড়বে, সব কিছুই। এই সেলুনটার নাম হলো মিরাজ সেলুন। আমি সেলুনের নাম, ফোন নাম্বার ভিডিওর এন্ডে দিয়ে দেব বা কোনো এক জায়গায় ইনপুট করে দেব, যদি কেউ ইচ্ছুক থাকো যেতে পারো। আমরা দুর্গাপূজার প্রায় 1 মাস আগেই চলে এসেছি আমাদের হেয়ারটাকে স্ট্রেট করানোর জন্য। আমি স্ট্রেট করছি আর ও ওখানে বুটক্স করছে। আমরা একটু আগেই এসেছি যাতে 1 মাস আগে থেকে যদি করে নিই একটু ভিড়ও কম হবে আর নিজেদের চুলটাও একটু সেট হয়ে যাবে। আসতেই আমাদেরকে আগে হেয়ার ওয়াশ করে শ্যাম্পু করিয়ে তারপর টাওয়েল দিয়ে চুলের জলটা একটু সোক করানোর জন্য রেখে দিয়েছে। আমার চুলটা তো খুব একটা কার্ল বা খুব একটা স্ট্রেট ছিল না, মিডিল কিছু একটা ছিল, কিন্তু ক্রিসের পাপার ভীষণ কার্ল ছিল। ও আরও এর আগে একবার স্ট্রেট করেছিল, তখন থেকে ওর চুলটা একটু স্ট্রেট হয়ে গিয়েছিল, কার্ল ভাব অতটা ছিল না, বাট পিছনের দিকে একটু কার্ল ছিল। ক্রিসকে খাইয়ে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দুজনে চলে এসেছি, কারণ এখানে তো অনেকক্ষণ ওকে বসে থাকতে হবে, প্রায় 3-4 ঘন্টা, সেটা ও পারবে না, বোর হয়ে যাবে, তাই ওকে রেখেই আমরা দুজনে এসেছি। দুপুরের দিকে এসে আমাদেরও একটু সুবিধা হয়েছে, কারণ অনেকটাই ফাঁকা পেয়েছি, সন্ধ্যের পর ভিড় হয়ে গিয়েছিল। আমরা এমনি উইকেন্ডেও আসিনি, রানিং ডেতেই এসেছি। এনারা এতটাই প্রফেশনালি করেন যে আমার মাথায় যখন মাস্কটা লাগিয়ে রেখেছেন সেই সময়টা দেখে নিচ্ছেন যে আমার চুলটা কতটা টেম্পার ইউজ করতে পারবে, ছিঁড়ে যাচ্ছে কি, মানে সব কিছু দেখেই তবেই কিন্তু করছেন। আমার থেকে 2-3টে চেয়ার পরে ক্রিসের পাপার ওই দিকে চলছে, তবে যে একজনই করছে হেয়ারে এমন নয়, তিনি তো করছেন, ওনার সাপোর্টে কিন্তু আরেকজন করে রয়েছেন, যাতে অনেকটা তাড়াতাড়ি হয়, যে একজনে টুকটুক করে হবে এমন ব্যাপার নয়। বিশেষত আমাদের মতন যাদের বড় হেয়ার আছে বা আমার থেকে যাদের বড়, তাহলে তো অনেকটা সময় লাগবে, সেই কারণে এইভাবে করছেন, যার জন্যই কিন্তু এগুলো ভালো লাগে। এর থেকে হয়তো অন্য জায়গায় গেলে কমে হয়তো হেয়ারটা হয়ে যাবে, কিন্তু সময় লাগবে ভীষণ। আবার এনারা আমাদের যখন হেয়ারের একটুখানি মাস্ক বা কোনো ওরা যে স্ট্রেটনিং ক্রিম লাগিয়ে রাখছেন, সেই সময় আবার চা দিয়ে গেলেন, জল দিয়ে গিয়েছেন, এমনকি একবার ইলেকট্রিকটা 2 মিনিটের জন্য চলে গিয়েছিল, আমাকে তো কন্টিনিউয়াসলি ওরা হাওয়া করে যাচ্ছিল। মানে আমাদের ভীষণ ভালো লেগেছে ওনাদের বিহেভিয়ারটা। ক্রিসের পাপার যেহেতু বুটক্স হবে, তাই ওর আজকেই হেয়ার কাট করে তারপরে ওর হেয়ার স্টাইল করে নিচ্ছে, কিন্তু আমার তো হেয়ার স্ট্রেটনিং হবে, তাই জন্য আজকে শুধুই স্ট্রেটনিং হচ্ছে, আজকে কিন্তু আমার হেয়ার কাট হবে না।
হেয়ার কাট করার জন্য আমাকে আবার 72 ঘন্টা পর আসতে হবে। আমি তো ওনাদের জানালাম যে 72 ঘন্টা পর ওয়াশ করে আমার আসা সম্ভব নয়, কারণ রানিং ডেতে স্কুল থাকে, দুপুরে তো আসতে পারবো না, আর সন্ধ্যাবেলা তো পড়ানোর আছে। তাই ওনারা বললেন অন্তত পক্ষে 48 ঘন্টা রাখুন, আপনি 2 দিন পর আসবেন, তখন আমরা আবার আপনার হেয়ার ওয়াশ করিয়ে হেয়ার কাট করিয়ে দেব। এগুলোর জন্য কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হয় না, ওরা ওই একবারই যা নেয় সেটার মধ্যে কিন্তু এগুলো ইনক্লুডিং থাকে। আমরা তো দুপুরের দিকে বেরিয়েছিলাম, কিন্তু যখন আসি আস্তে আস্তে প্রায় 3টে 3:30 হয়ে গিয়েছিল, কারণ হঠাৎ গুগল ম্যাপে দেখিয়েছিল এমন লোকেশন, আমরা একটু অন্য দিকে চলে গিয়েছিলাম, এই করে আবার 15 মিনিট লেট হয়ে গিয়েছিলাম। আর এখন তো আমার হেয়ার করতে করতে প্রায় সন্ধে হয়ে এসেছে। ক্রিস ওইদিকে বারবার ফোন করছে, ভয়েস মেসেজ, ভিডিও মেসেজ পাঠাচ্ছে যে ওর আর ভালো লাগছে না। অন্য দিন ও দুপুরে শুলে, মানে আমি ওর পাশে শুয়ে থাকি বা ঘরে থাকি, ও প্রায় 3 ঘন্টা ঘুমায়, কিন্তু আজকে যেহেতু আমরা চলে এসেছি ঠিক টাইমে উঠে পড়েছে, তার মিনিট 10-15 পরে সেই থেকে জেগে আছে, একদমই ঘুম পাচ্ছে না, আর ভালো লাগছে না। আমরা যেহেতু কেউ নেই, ওর পাপা আমি দুজনেই চলে এসেছি। ও এমনি ওর দিদুনের সাথে থাকে, কিন্তু বেশিক্ষণ ভালো লাগে না। তো যাই হোক, এবার আপনাদেরকে দেখাই কৃষির পাপার লুকটা কীরকম হয়েছে। দেখুন, কৃষির পাপার ফাইনাল লুকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না? আর ওর এই হেয়ারের জন্য ওকে কিন্তু কাল থেকেই যে জল লাগাতে হবে না এমন কোনো ব্যাপার নয়, কাল থেকেই ও কিন্তু জল লাগাতে পারে, শ্যাম্পু করতে পারে। আমাকেই যা 3 দিন এইভাবেই থাকতে হবে, সেটা বড় কষ্টের। অন্যদিকে আমারও প্রায় হয়ে এসেছে, আমার হেয়ারটা হচ্ছে, তাই কৃষের পাপা ওই দিক থেকে আমার ভিডিওটা করে দিচ্ছে। ও হ্যাঁ, আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে যে ওনারা কম নিচ্ছে তার মানে এই নয় যে কম দামি প্রোডাক্ট ইউজ করছেন। ওনারা কিন্তু খুব ভালো ধরনের প্রোডাক্ট আর ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করছেন আমাদের হেয়ারের জন্য। আর ওনাদের সার্ভিস ভীষণ ভালো লেগেছে আমার। নেক্সট টাইম তো আমরা কিছু করলে এখানেই আসবো। তো চলুন আমারও ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই। ওনারা স্ট্রেট করিয়ে দেওয়ার পর তারপর একটা ক্রিম লাগিয়ে রেখেছিলেন, সেটা 10 মিনিটের মতো, তারপর আবারও হেয়ার ওয়াশ করিয়ে এখন ড্রাই করিয়ে দিচ্ছি। চেঞ্জ হয়ে গেছে না অ্যাকচুয়ালি এরকমই থাকবে। চল, প্রায় 1 ঘন্টা দুজনে রাস্তায় দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত কোনো গাড়ি পাচ্ছি না যে বাড়ির দিকে যাব, তাই দুজনে এখন একটু পকোড়া খেয়ে নিলাম। গতকাল বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9:30টার দিকে হয়ে গিয়েছিল, আর বাড়ি ফিরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি। বাড়িতে আর কিছু রান্না করিনি, মা করে রেখেছিল, খাওয়া হয়েছে। সকালবেলা উঠে এখন আমি রান্নার দিকে চলে এসেছি। আর আজকে ছুটি আছে, কিন্তু বাবা কোর্টে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এইভাবে চুল খুলে রান্না করাটা যে কি কষ্ট, আর সব কাজ করা, শুধু তো বসে থাকা অনেক ভালো। আর এখন আমি হেয়ারটা যেন স্ট্রেট করার পর অনেকটা বড় লাগছে, আমি এইভাবে একটা পিছনে গামছা দিয়ে দিয়েছি যাতে চুলটা না ঘাড়ের দিকে লাগে। আর এই অবস্থাতেই রান্নাগুলো করে চলে। আর আজকে মাও বাড়িতে নেই, মা সেই বাড়িতে গিয়েছে একটা কাজের জন্য, তাই আমাকেই করতে হচ্ছে। বাবা সকালবেলা বের হবেন অফিস যাওয়ার জন্য, না হলে হয়তো একটু বেলাই করতাম, তাই সকাল সকালই রান্না বসিয়েছি। আর এখানে আমি ডবল ডিমের পোচ বানাচ্ছি না, এখানে এই যে আমি ডিমটা কিনে এনেছিলাম দিছি, তার কিন্তু 2টো করে কুসুম ছিল, সেটাই ভেঙেছি। ভাঙার সময় দেখলাম যে আমি ভিডিওটা তুলতে ভুলে গিয়েছি, তাই আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না। আর অন্যদিকে আগে থেকে উচ্ছে আমি ভেজে রেখেছিলাম, তাই উচ্ছে আলু ভাজা করেছি, আর তার সাথে করব ডিমের তরকারি। আগের দিনে আমরা যখন বাজারে গিয়েছিলাম হাঁসের ডিম কিনে এনেছিলাম, আর এই দেশি ডিম এনেছিলাম ডবল কুসুমের, সেগুলোকেই আজকে রান্না করছি। অনেক দিন হয়ে গেল যে হাঁসের ডিম খাওয়া হয়নি। সেই বাড়িতে যখন থাকতাম আমাদের পাড়ায় ওই রকম বিক্রি করতে আসতো, সেখান থেকেই কিনে আর আমাদের হাঁসের ডিম মাঝে মধ্যে খাওয়া হতো, কিন্তু এখানে কেনা হয়নি অনেক দিন, আর এখানে সেরকম পাইনি। এর আগের দিনকে দেখতে পেয়েই কিনে এনেছিলাম, তাই আজকে শনিবার সবাই বাড়িতে থাকবে, সেই জন্যই বানাচ্ছি। মা সে বাড়িতে গিয়েছে, কিন্তু দুপুরবেলা বাড়ি চলে আসবে, এখানে এসেই খাবে। বাবা হঠাৎ করেই আজকে কোর্টে যাচ্ছে, না হলে বাবাও বাড়িতে থাকতো। চলুন, সবকটা ডিম ছাড়ানোও হয়ে গিয়েছে, এখন রান্নাটা বসিয়ে দিই। হাঁসের ডিমে শুধু পেঁয়াজ দিয়ে গায়ে গায়ে ঝালটাও খুব ভালো লাগে, কিন্তু আমরা আবার এই আলু দিয়ে আলু আন্ডা কারি খেতে বেশি ভালোবাসি। সেখানে যখন থাকতাম আমাদের তো ধান চাষ হতো, আর সেই ধানের যখন চাল বের করতো আর কুঁড়ো হতো, সেইগুলো নিয়ে যেত, কুঁড়োর বদলে আমাদেরকে দিয়ে যেত ডিম। তাই তখন আমাদের হাঁসের ডিম আর এই দেশি মুরগির ডিম খুব খাওয়া হতো, এখন একটু কম হয়ে গিয়েছে, এখন তো শুধু পোলট্রির ডিমই খাওয়া হয়। তো চলুন বাকি রান্নাটা আমি শেষ করে নিই, আর অনেকগুলো কাজ আছে, এই অবস্থায় আর কন্টিনিউ করতে পারছি না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন।
যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।